বিসমিল্লাহির রহমানির রহিম। নবম, দশম ও 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের দোয়ায় ইনশাল্লাহ আমি ভালো আছি। সারা দেশব্যাপী বর্তমানে কঠোর লকডাউন চলতেছে। তোমরাও দীর্ঘ 15 মাস যাবৎ স্বাভাবিক ক্লাস কার্যক্রমের বাইরে অবস্থান করছো। স্বাভাবিকভাবেই তোমাদের মন মানসিকতা সেইভাবে ভালো না থাকার কথা। তবুও কী করবা, করোনা নামক মহামারী যেহেতু পৃথিবীতে অবতরণ করেছে, আমাদের সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না গিয়ে যতদূর সম্ভব পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি এনসিটিভি থেকে তোমাদের যে পাঠ্যসূচি দেওয়া আছে 80 থেকে 90% পড়াশোনা তোমরা নিজেই করতে পারবা। কাজেই তোমরা পড়াশোনাগুলো নিজেই চালিয়ে যাও। যেগুলো তোমাদের ঘাটতি ত্রুটি আছে, আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের প্রজ্ঞা থেকে যতদূর পারি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করব শতভাগ ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নবম শ্রেণীতে আছো, তোমরা অষ্টম শ্রেণীতে সেট সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছো, যেহেতু ক্লাস বন্ধ ছিল কাজে হয়তো বা তোমাদের তেমন ধারণা নেই। তবে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের অবশ্যই সেট পড়ানো হয়ে গেছে। যারা এসএসসি পরীক্ষার্থী তারাও তোমরা ক্লাস 8-এ ভালো মতো পড়ছো, 9-এও 9-10-এও তোমরা সেট সম্বন্ধে ব্যাপক ধারণা অর্জন করছো। তবুও একটু পুনরালোচনা করব ইনশাল্লাহ। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আজকে তোমাদের আমি গণিত বিষয়ের 5ম ভিডিও ক্লাস এবং ধারাবাহিকভাবে আমার এটি 18তম ভিডিও ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা তাহলে প্রস্তুত হয়ে যাও। চলো আজকের আমরা গণিত দ্বিতীয় অধ্যায়ের পাঠ্যসূচিগুলো দেখে নিই। দ্বিতীয় অধ্যায়ে কী নিয়ে আলোচনা করবো আজকে? সেট বলতে কি বুঝো 1 নম্বর, 2 নম্বর সেট প্রকাশের পদ্ধতি, 3 নম্বর সেটের প্রকারভেদ। এই 3টি টপিক্সের উপর আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগী হও এবং বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। চলো এবার সেট কি আমি লিখি, বলবো এবং লিখবো, তোমরাও লিখবা। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কিছু বস্তুর তালিকা সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। তাহলে একটু রিভিউ করে নিই কি, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কিছু বস্তুর তালিকা সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমরা অনেকেই সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আমরা সেট প্রকাশের পদ্ধতিগুলো আমাদের জানতে হবে, যে সেটকে কীভাবে প্রকাশ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু চলো আমরা সেট প্রকাশের বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই, বা সেটের বৈশিষ্ট্যগুলো কি। সেটের বৈশিষ্ট্য তোমরাও লিখো, আমিও একটু লিখে দিই। 1 নম্বর আমরা আলোচনা করি সেটকে ইংরেজি বর্ণমালার বড় হরফে ABC ... এভাবে আমরা X, Y, Z ইত্যাদি দ্বারা আমরা প্রকাশ করি। প্রকাশ করতে হয়। আরেকটা যদি দিই আমরা, সেটের উপাদানগুলোকে অবশ্যই এই যে দ্বিতীয় বন্ধনী দ্বারা
প্রকাশ করতে হয়, প্রকাশ তো না, এখানে দিয়ে আবদ্ধ করতে হয়, আবদ্ধ করতে হয়। সেটের উপাদানগুলো কে এ বি সি ইত্যাদি দ্বারা প্রকাশ করি। 3 নম্বর, সেটের উপাদানগুলো অবশ্যই কি বস্তু বা ব্যক্তির নামও হতে পারে। বস্তু তালিকাতে সেটের উপাদানগুলো বস্তু বা স্থান বা নামের তালিকা হতে পারে। এভাবে আরও কিছু আমরা বৈশিষ্ট্য বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা সেট বলি, যেমন নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বইসমূহের সেট। তাহলে আমরা প্রকাশ করব এখানে। যেমন সায়েন্স এস একটা সেট দিলাম, সায়েন্সের বইসমূহের সেট এখানে লিখব। যেমন কি কি বই আছে? পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জীব, তারপর হচ্ছে উচ্চতর গণিত, তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বিপ, বাংলাদেশ বিশ্ব পরিচয়। এইগুলো কি সায়েন্সের সেট, সায়েন্সের বিজ্ঞান বইসমূহের সেট কি এস দিয়ে প্রকাশ করলাম, এইভাবে দিলাম। আর একটা সেট দিলাম আমরা, যে এ একটা সেট দিলাম, যে এ সেটে মনে করলাম যে 3টি স্থানের নাম, 3টি বৃহত্তর দিনাজপুরের 3টি জেলার সেট। তাহলে আমরা লিখতে পারবো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। ঠিক এটাকে আমরা লিখতে পারবো দিনাজপুরের সংক্ষেপে আমরা একটা ডি প্রতীক দিলাম। ওই যে বলছিলাম যে সেটের উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হরফে ABCD দিয়ে প্রকাশ করতে পারি। ঠাকুরগাঁও থেকে আমরা নিলাম টি, পঞ্চগড়ে নিলাম আমরা পি। এইভাবে আমরা সেটের উপাদানগুলোকে প্রকাশ করতে পারি। তাহলে কি সেটকে অবশ্যই ক্যাপিটাল লেটারে প্রকাশ করতে হয়। সেটের উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। সেটগুলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম হতে পারে। যেমন এই দেখো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় স্থানের নাম। এই যে বস্তু বলতে পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর গণিত, বাংলাদেশ বিশ্ব, এগুলো কি বস্তু, এগুলো কোনো জীব, এগুলো জড় উপাদান, এদের কোনো জীবন নেই। অথবা সেটকে অবশ্যই কি দ্বিতীয় বন্ধনীতে প্রকাশ করে আমরা কি স্মল লেটারে DTP এভাবে ABCD XYZ আমরা ইত্যাদি দিয়ে প্রকাশ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি জানলাম? সেট কাকে বলে, সেটের বৈশিষ্ট্যগুলো জানলাম। তোমরা তোমাদের পাঠ্যসূচিতে, পাঠ্য বই থেকে তোমরাও পড়ে নিবা একটু। চলো এবার আমরা সেট প্রকাশের পদ্ধতিতে চলে যাই। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টি। চলো আমরা লিখে নিই একটু, তোমরাও লিখো। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? 2টা। একটা হচ্ছে তোমাদের তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি নিয়ে কি টেবুলার মেথড, যে টেবুলার মেথড। আর এটা হচ্ছে সেট বিল্ডার মেথড।
সেট বিল্ডার মেথড বা পদ্ধতি। আর একটা কথা বাদ পড়ছিল যে সাধারণত না সেট সর্বপ্রথম ইংরেজ বিজ্ঞানী জর্জ ক্যান্টর আবিষ্কার করছেন বা উদ্ভাবন করছেন, তাই সেট তত্ত্বে বা গণিত শাস্ত্রে জর্জ ক্যান্টরকে সেট তত্ত্বের জনক বলা হয়। তাহলে সেট তত্ত্বের জনককে জর্জ ক্যান্টর, জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি, একটি তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার তালিকা পদ্ধতিতে সেট আসলে কোনগুলা। একটু আগে আমি কিন্তু উদাহরণ দিয়েছি, যেমন দেখো একটা সেট এখানে দিলাম 1 2 3 4 5। ধরো তোমাদের শ্রেণীর 1 থেকে 5 রোল নম্বর যাদের, তাদের আমি একটি সংখ্যা প্রকাশ করলাম, তাহলে 1 2 3 4 5, এইটাকে বলবো আমরা তালিকা পদ্ধতিতে সেট। যেমন আরেকটা দিই আমরা বি একটা সেট 2 4 6, যে 2 থেকে 4 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো সেগুলো আমরা দিলাম। তাহলে এই যে দুইটা সেট নিলাম, এই সেটগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার সেট গঠন পদ্ধতি কোনগুলো, ঠিক এটাকেই যদি আমরা লিখি, পি একটা সেট দিলাম, এক্স বিলংস টু এখানে এন, এটা বলে সেট এক্স বিলংস এন, এটা হচ্ছে কি সেটের উপাদান। কোন সাধারণত এনতে কি সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। সাধারণত কি 1 2 3 4 ইত্যাদি সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে দিলাম আমি এক্স জন্য এক্স জোড় সংখ্যা, এখানে দিলাম, এবং 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 6। সাধারণত যে এইখানে আমরা বি সেটটা দিয়েছিলাম, এটা যদি আমরা বি দিয়ে প্রকাশ করে দেই, তাহলে এই সেটটা, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে 2 2 4 6, এটা কি জোড় সংখ্যার সেট। এখানে বি একটি সেট দিলাম কি এক্স বিলংস টু এন, মানে এক্স এন সেটের উপাদান। কোনগুলো উপাদান? যেখানে এক্স জোড় সংখ্যা এবং এক্সটা হবে 2 এর থেকে বড় অথবা সমান, 6 এর থেকে ছোট অথবা সমান। এই প্রতীক দিলে এটা বোঝায়, এটাকে বলা হয় ব্যবধি একটা। তাহলে এই বি সেটটা তালিকা পদ্ধতি। এটা বি সেটকে যদি আমরা সেট গঠন পদ্ধতি লিখি, তাহলে এটা হচ্ছে তোমার কি তালিকা, তোমার সেট গঠন পদ্ধতিতে সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা উদাহরণ দিই, সি একটা সেট এক্স জন্য এক্স মৌলিক সংখ্যা, এবং 2 লেস দেন এক্স লেস দেন 11। তাহলে সি একটা সেট কি সি কি 2 থেকে বড় 11 থেকে ছোট যে সেট, এইটাকে আমরা যদি তালিকা পদ্ধতি আবার প্রকাশ করি, তাহলে আমরা যে সি সেটটাকে লিখতে পারবো। তাহলে 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা কোনটা? 3, আর 11 থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 7। তাহলে এখানে আমরা লিখতে পারবো 3 5 7। তাহলে 3 5 7, তাহলে 2 থেকে বড় আর 11 থেকে ছোট যে সব মৌলিক সংখ্যা রয়েছে, তোমরা তো জানোই কোনগুলো মৌলিক সংখ্যা, সেইগুলোই হচ্ছে তোমার কি 3 5 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি সম্বন্ধে একটু ধারণা দিতে পারছি। তোমরা পাঠ্য বইয়ে বা তোমাদের গণিত বইয়ে একটু 21 পৃষ্ঠা 20 পৃষ্ঠা বের করে তোমরা একটু পড়ার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা পরবর্তী টপিকসে চলে যাই। তোমরা ইতিপূর্বে অবগত হয়েছে যে আমি প্রতি সপ্তাহে গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এগুলো বিষয়ের উপর প্রতি 2টি করে ক্লাস নিব, ভিডিও ক্লাস। তোমরা অবশ্যই অবগত হয়েছে, এবং আমার চ্যানেলটি ফ্রি অনলাইন এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধারাবাহিক আমি ক্লাসগুলো প্রতিটি অধ্যায়ে 2টি 3টি বা 4টি করে ক্লাস নিয়ে অধ্যায়ভিত্তিক পাঠ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবে, ইনশাল্লাহ উপকৃত হবেই হবে। চলো এবার আমরা সেটের প্রকারভেদগুলো একটু আলোচনা করব। সেটের নির্দিষ্ট কোনো প্রকারভেদে অনেকগুলো সেট রয়েছে, তার মধ্যে প্রধান যে সেটগুলো আমি সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে সেটের প্রকারভেদ। প্রথমে আমি আসি
সসীম সেট, আরেকটার নাম হচ্ছে অসীম সেট। সসীম সেট এবং অসীম সেট, এই দুইটি সেট নিয়ে আলোচনা করি। সসীম সেট, এটির আরেকটা নাম আছে শান্ত সেট, সসীম সেট বা শান্ত সেট। সসীম সেট কোনগুলো? যে সকল সেটের উপাদানগুলো কি নির্দিষ্ট বা গণনা করা যায়, মোট কয়টি উপাদান রয়েছে সেগুলোকে বলা হয় কি সসীম সেট। যেমন পি একটা সেট, পি সেটের উপাদান হচ্ছে 2 3 5 6 7। এ সেটে কয়টি উপাদান রয়েছে? 1 2 3 4 5, 5টি উপাদান রয়েছে। তাহলে আমরা গণনা করতে পারলাম এবং উপাদানের সংখ্যা নির্দিষ্ট। তাই এই সেটটি কি বলবো আমরা? সসীম সেট বা শান্ত সেট। আরেকটা দিই আমরা, এ একটা সেট 1 3 5 7, এটা আরেকটি শান্ত সেট বা সসীম সেট। এবার আমরা দিই অসীম সেট। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা, অসীম সেটের আরেকটি নাম আছে অসীম সেট বা অনন্ত সেট। অনন্ত সেট, তাহলে যে সকল সেটের উপাদান সংখ্যা অসীম, যা গণনা করে শেষ করা যায় না, অনন্ত, সেগুলোই হচ্ছে তোমাদের কি অসীম সেট বা অনন্ত সেট। যেমন দেখো, যেমন স্বাভাবিক সংখ্যা কোনগুলো? তোমরা তো জানোই যে 1 2 3 4 5 6 7, এভাবে তুমি যদি মৃত্যু পর্যন্ত গণনা করতেই থাকো, গণনা করে শেষ করতে পারবে না অনন্তকাল পর্যন্ত। এই জন্য এই সেটটার নাম হচ্ছে কি অনন্ত সেট। এরকম অসংখ্য অনন্ত সেটের আমরা উদাহরণ, যেমন মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17, অসীম পর্যন্ত বলে দিতে পারবো, বলতেই থাকবো কিন্তু শেষ হবে না। এই সেটগুলো হচ্ছে অনন্ত সেট বা অসীম সেট। যেমন এন স্বাভাবিক সংখ্যার সেট, এটি প্রথম অধ্যায়ে আলোচনা আছে, যেহেতু প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করে একটু বলে দিলাম। তো এন হচ্ছে ন্যাচারাল সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। কোনগুলো? 1 2 3 4, এইভাবে ডট ডট ডট, এইভাবে অসীম পর্যন্ত আমরা কমপক্ষে 3টা ডট দিলেই আমাদের সেটটা প্রকাশ করা হয়ে যাবে। এই যে 1 2 3 4 5 ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে অনন্ত সেট বা অসীম সেট। আরেকটা দিলাম কি, পি হচ্ছে মৌলিক সংখ্যার সেট, 2 3 5 7, এভাবে অনন্ত সেট। আরেকটা দিলাম এ একটা সেট, জোড় সংখ্যা সেট, 2 4 6 8 ইত্যাদি। যদি আমরা লিখতেই থাকি, কখনো কি লিখে শেষ করতে পারবো? অনন্তকাল অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই সেটগুলো হচ্ছে অসীম সেট বা অনন্ত সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব ফাঁকা সেট। কি আলোচনা করব? ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কি? ফাঁকা মানে কি? শূন্য, বা যে সেটের কোনো উপাদানই নেই, যে সকল সেটের কোনো উপাদান নেই বা সদস্যবিহীন সেটকে বলা হয় ফাঁকা সেট। যেমন দেখো, এ একটা সেট দিলাম, সেটকে তো অবশ্যই কি দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হবে। আবদ্ধ করলাম, কোন কোন উপাদান আছে এখানে লিখছি আমি। তাহলে এই যে সদস্যবিহীন সেটগুলোকে বলা হচ্ছে ফাঁকা সেট। এটা আমরা এই দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করতে পারবো, অথবা একটা প্রতীক, এই যে ওরি, একটা প্রতীক আমরা ওরি ব্যবহার করে এই ফাঁকা সেটকে প্রকাশ করি আর কি। তাহলে এটাও প্রকাশ করলে যা হবে, এইটা এভাবেও আমরা প্রকাশ করতে পারবো ফাঁকা সেটকে। আরেকটা উদাহরণ দিই, এটা কি তালিকা পদ্ধতিতে এটা সেটের উদাহরণ দিলাম। এবার যদি আমরা সেট গঠন পদ্ধতি একটা সেটের উদাহরণ দিই, যে এক্স বিলংস টু, এক্স হচ্ছে এনের উপাদান। কোন উপাদানগুলো? যে এক্স মৌলিক সংখ্যা, এবং এটা হবে 13 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 17। দেখো
আরেকটা উদাহরণ দিলাম ফাঁকা সেট। দেখো এক্স মৌলিক সংখ্যা এবং 13 থেকে এক্স মৌলিক সংখ্যা কি স্বাভাবিক এন, তাহলে কোন 13 থেকে বড় এবং 17 থেকে যেগুলো হচ্ছে ছোট। এটা আমরা এন না দিয়ে আমরা পিও দিতে পারি। প্রাইম নাম্বার এক্স বিলংস টু হচ্ছে পি প্রাইম নাম্বার। কোন প্রাইম নাম্বার? যে প্রাইম নাম্বারগুলো 13 থেকে বড় এবং 17 অপেক্ষা ছোট। তোমরা কি তাহলে কি 14, 15, 16 এগুলো কি মৌলিক সংখ্যা? নিশ্চয়ই না। 13 থেকে বড়, 14, 15, 16 আর 17 থেকে ছোট। তাহলে এই সংখ্যাগুলো যেহেতু মৌলিক সংখ্যা না, তাই এই সেটটাকে সেট গঠন পদ্ধতি লিখলে আমরা এইভাবে প্রকাশ করব। আর যদি আমরা তালিকা পদ্ধতি লিখি তাহলে এইভাবে লিখবো আমরা ফাঁকা সেট বা এই যে ওরি। তাহলে তোমরা নিশ্চয়ই ফাঁকা সেটটা অবশ্যই অনুধাবন করতে পারছো। চলে এবার আমরা উপসেট নিয়ে আলোচনা করব। উপসেট উপসেট একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় বা তৈরি করা যায় সেই সেটগুলোকে বলা হয় ওই প্রদত্ত সেটের মধ্যে। একটি সেট থেকে যতগুলো সেট তৈরি করে উপসেট। তো আমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এগুলো প্রতিটাই 21 থেকে 25 নম্বর পৃষ্ঠায় তোমাদের এই সেট প্রকারের সব সংখ্যা খুব ভালো মতো দেওয়া আছে। আমি শুধু জাস্ট আলোচনা করে নিচ্ছি উপসেট। তাহলে যে সেটের একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় বা তৈরি করা যায় সেগুলোকেই বলা হয় প্রদত্ত সেটের উপসেট। যেমন দেখো এ একটা সেট 1, 2, 3। আমি দুইটা উদাহরণ দিই, বেশি ভালো হবে, সময় সংক্ষিপ্ত যেহেতু অনলাইন ক্লাস। তাহলে এখানে এ সেট থেকে আমরা সেট গঠন করতে পারবো। এত এর উপসেট হবে, সেট হবে 1 একটা হবে, 2 একটা হবে। আরেকটা বলে রাখি, প্রত্যেকটা সেট তার নিজের একটা উপসেট। তাহলে কি এ একটা সেট 1, 2, তাহলে 1, 2 একটা উপসেট হবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, ফাঁকা সেট তার নিজের একটা উপসেট, ফাঁকা সেটটাও একটা উপসেট। তাহলে এই যে ফাঁকা সেট যদি দিই তাহলে তার একটা উপসেট। তাহলে কি এ একটা সেট, এর উপসেট হচ্ছে এগুলা। তাহলে এই সেটটা থেকে আমরা 4টি, 1টা, 2টা, 3টা, 4টা সেট তৈরি করতে পারবো। তাহলে এই যে সেটগুলোকে বলা হচ্ছে উপসেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উপসেট বলতে আরেকটা যদি উদাহরণ দিই আমরা, যে এ একটা সেট 1, 2, 3, বি একটা সেট 1, 2। তাহলে দেখো তো এখানে এ সেটের একটা উপসেট 1, 2 আমি লিখি, 1, 2 একটা লিখতে পারি আমরা, পারবো না? 1, 3 লিখতে পারবো, 2, 3 লিখতে পারবো। তাহলে এগুলো কি প্রতিটা উপসেট। এইভাবে আমরা এখানে 8টা উপসেট তৈরি করতে পারবো। একটু আগে চলে আসি আমরা পরে। তাহলে কি বি সেটটা কি তাহলে এর উপসেট। তাহলে এটাকে আমরা লিখবো যে বি, এই যে একটা প্রতীক ব্যবহার করছে, এটাকে বলা হয় সাবসেট অর ইকুয়াল। সাবসেট অর ইকুয়াল, সাবসেট মানে হচ্ছে উপসেট। তাহলে বি সাবসেট এ। তাহলে এখানে আমরা বি পড়তে হয় বি এ এর উপসেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এখানে একটি সেটে কতগুলো উপসেট থাকে? যে কোনো সেটে এটা খুব মনোযোগ দিবা, তোমাদের বহু নির্বাচনীতে আসতে পারে, যে কোনো সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট থাকে। এটা দেখো, তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক উপসেট থাকে। তাহলে কি এখানে n বলতে এখানে যেখানে n উপাদান সংখ্যা, যেখানে n উপাদান সংখ্যা, কার সেটের উপাদান সংখ্যা। তাহলে দেখো তো এ সেটে কয়টি উপাদান আছে? 2টি। তাহলে এখানে n ইকুয়াল হবে 2। তাহলে এখানে n ইকুয়াল 2। তাহলে উপসেট কত হবে? 2 × 2। তাহলে 2 × 2 মানে কি 2 × 2 বা 2 স্কোয়ার মানে কত? 4, 4টি। তাহলে দেখো এ সেট আমরা কয়টি উপসেট পাইছিলাম? 1, 2, 3, 4। শুদ্ধি পরীক্ষা করলাম আমরা। এভাবে যদি 3টি উপসেট, একটা সেটে যদি 3টা উপাদান থাকে তাহলে আমরা উপাদান পাবো কয়টি? 8টি। দেখো এখানে যদি বললাম 2 পাওয়ার 3, তাহলে এখানে দেবো 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে হবে 8টি। নিশ্চয়ই তাহলে তোমরা উপসেটটা বুঝছো। উপসেট একটা প্রতীক, সাবসেট আর ইকুয়াল দিয়ে প্রকাশ করব। এবার চলে যাই আমরা পরবর্তী আলোচনায়। এগুলো সবগুলো কিন্তু সেটের প্রকারভেদের মধ্যেই আছে। এবার প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কোনগুলো? ধরো যে একটা সেট 1, 2, 3,
বি একটা সেট 1 3, তাহলে কি 1 3টা কি এ সেটের মধ্যে আছে না? তাহলে এই সেটটাকে বলেছে যে যদি এ আর বি দুইটা সেট হয় এবং বি যে বিতে অন্তত একটি উপাদান কার এ সেটটার চেয়ে যদি কম থাকে, তখন বি সেটটাকে বলবো আমরা এর প্রকৃত উপসেট। যে যদি দুইটি সেট থাকে, দুইটি সেটের মধ্যে একটির উপাদান সংখ্যা প্রথম সেটটির কমপক্ষে একটি উপাদান কম থাকে, তখন ওই এই যে বি সেটটা 1 3 আছে, তাহলে এই বি সেটটাকে আমরা বলবো এর প্রকৃত উপসেট। যেমন দেখো এখানে এটাকে লিখবো আমরা যে বি সাবসেট এ, তাহলে তখন একটা ইকুয়াল ব্যবহার করছিলাম উপসেটের ক্ষেত্রে, এখানে বি কিন্তু এ এর হচ্ছে এখানে প্রকৃত উপসেট। আমরা তো আরেকটু আগে বলছিলাম যে ফাঁকা সেট যদি একটা আমরা ফাঁকা সেট একটা, ধরো সি একটা সেট ফাঁকা সেট, ফাঁকা সেটটা কি এ সেটের একটা কি উপসেট হবে, প্রত্যেকটা ফাঁকা সেট তার নিজের একটা উপসেট। তাহলে 1 3টাও এর একটা উপসেট, সিও একটা ফাঁকা সেটটাও এটাও একটা উপসেট। কিন্তু এ সেটে কি কোনো এটা হচ্ছে উপাদান কম আছে একটা বা দুইটা কম আছে, এখানে কোনো উপাদানই নেই, তখন এই সি সেটটাকে আমরা এই এ সেটের উপসেট বলবো না, তখন আমরা সি নট উপসেট এখানে এ লিখতে পারবো, এটা উপসেট নয়। আরেকটু কথা বললে এখানে একটি সূত্র আছে যে একটি সেটে কতগুলো উপসেট থাকতে পারে, একটি সেটে কয়টি প্রকৃত উপসেট থাকতে পারে। সাধারণত একটা সেটে 2 পাওয়ার n - 1 সংখ্যক প্রকৃত উপসেট থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রকৃত সেটে কয়টি থাকে, একটা সেটে কয়টি প্রকৃত উপসেট থাকে? যেমন এ সেট 1 2, এর উপসেটগুলো কি 1 1 একটা, 2 একটা, 1 2 একটা, আর একটা কি ফাঁকা সেট। তাহলে দেখো এই সেটটাতে এটা বি একটা সেট, এটা সি একটা সেট, এটা ডি একটা সেট, এটা হচ্ছে ই একটা সেট। তাহলে দেখো বি সেটে একটা উপাদান, কিন্তু এটা এর উপসেট। 2 2 এটা একটা উপসেট, 1 2 এটা কিন্তু উপসেট নয়। তাহলে উপসেট, তাহলে এখানে এ সেটে কি কোনো উপসেট রয়েছে, মানে উপাদান রয়েছে না, তাহলে আমরা এই যে ফাঁকা সেটটাকে এর প্রকৃত উপসেট বলতে পারবো না, কারণ এখানে কোনো উপাদান নেই। মানে এটাতে উপাদান থাকবে, কিন্তু এটার চাইতে অন্তত কমপক্ষে একটি উপাদান কম থাকতে হবে। ইকুয়াল থাকলেও প্রকৃত উপসেট হবে, আর যদি কমপক্ষে একটি কম থাকলেও হবে, কিন্তু যদি কোনো উপাদানই নেই তাহলে এটা প্রকৃত উপসেট হতে পারে না। তাহলে দেখো এখানে কয়টি উপসেট, তাহলে আমরা বলছিলাম যে যে কোনো সেটে 2 পাওয়ার n সংখ্যক প্রকৃত উপসেট থাকে। তাহলে এখানে দেখো, তাহলে একটা দুইটা তিনটা এ সেটে 3টি প্রকৃত উপসেট, কিন্তু এটা প্রকৃত নয়। তাহলে দেখো 2 n বলতে উপাদান সংখ্যা 1 2, তাহলে 2 পাওয়ার 2 দিলাম -1, তাহলে 2 স্কয়ার মানে কত 4 -1, তাহলে কত হবে 4 থেকে 1 বিয়োগ করলে কত 3। তাহলে একটা সেটে সাধারণত 2 টু দি পাওয়ার n - 1 সংখ্যক উপসেট থাকে, সেটা আমি প্রমাণ করে দেখালাম। তোমরা নিশ্চয়ই বুঝছো, তোমাদের পাঠ্য বইয়েও তোমরা এটা দেখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উপসেট, ফাঁকা সেট, প্রকৃত উপসেট, অসীম সেট, সসীম সেট এগুলা নিশ্চয়ই অনুধাবন করতে পারছি। চলো এবার আমরা চলে আসি সেটের সমতা। সেটের সমতা এবার চলে যাই আমরা। সেটের সমতা ইকুয়াল সেট। সেটের সমতা মানে এখানে ইকুয়াল সেট। যদি এ আর বি দুইটি সেট হয় এবং দুইটি সেটে যদি একই উপাদান থাকে, দুইটি সেটে যদি একই উপাদান বিদ্যমান থাকে, তাহলে সেই সেট দুইটিকে বলা হবে সেটের সমতা। যেমন দেখো এ একটা সেট এখানে দেওয়া আছে 1 2 3 4, বি একটা সেটে দেওয়া আছে উপাদান 1 2 3 3 4। তাহলে দেখো এ সেটের উপাদান কী কী আছে? এ সেটের উপাদান রয়েছে 1 2 3 4, বি সেটে কী আছে 1 2 3 3 4। এখানে 4টা উপাদান, এখানে কিন্তু 5টি উপাদান বিদ্যমান আছে। কিন্তু দেখো 3 এখানেও আছে, এখানে 3 একই উপাদান দুইবার আছে, তার উপাদানগুলো মূলত কিন্তু একই 1 2 3 4, এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4, কিন্তু 3 দুইবার, এখানে 5টি উপাদান, এখানে 4টি উপাদান, কিন্তু উপাদানগুলো সবগুলোই একই সংখ্যা দিয়ে প্রকাশ করা আছে। তখন এই সেটটাকে আমরা লিখতে পারবো সেটের সমতা। তাহলে যদি এ এবং বি দুইটি সেট হয়, তাহলে এদের
দ্বারা গঠিত এদের যে যদি এ এবং বি দুইটি সেট হয় এবং দুইটি সেটেই যদি উপাদান সংখ্যা কি একই থাকে তাহলে সেই সেটটিকে বলবো আমরা সেটের সমাধান এবং এটাকে প্রকাশ করব এ ইকুয়াল বি বা এ সমান বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা সেটের অন্তর নিয়ে আলোচনা করব। সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট, ডিফারেন্স অফ সেট বা সেটের অন্তর। সেটের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে হৃদয় বা বলিও না, অন্তর থেকে বলছি, ওই অন্তর না, এটা হচ্ছে বিয়োগফল বা ডিফারেন্স অফ সেট। যদি এ আর বি দুইটা সেট হয়, যদি এ আর বি দুইটি সেট হয়, তাহলে যদি এ বি দুইটি সেট হয় তবে এ থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেট পাওয়া যায়, যে সেট গঠিত হয় তাকে ওই দুইটি সেটের অন্তর বলা হয়। তাকে এ থেকে বি এর অন্তর সেট বলা হয়। তাহলে কি বললাম, যে যদি এ এবং বি দুটি সেট হয়, যদি এ বি দুইটি সেট হয় তবে এ থেকে বি সেটের উপাদানগুলো এটা বাদ দিলে আর কি, বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে এ থেকে বি এর কি অন্তর সেট বা ডিফারেন্স অফ সেট বলা হয়। এবং এটাকে প্রকাশ করা হয়, এবং এটাকে প্রকাশ করা হবে, এটাকে প্রকাশ করা হয় এ মাইনাস বি বা এ বাদ বি, এইভাবে আমরা প্রকাশ করি। যেমন দেখো, এ একটা সেট 1 2 3, বি একটা সেট 2 3। তাহলে আমরা এটার অন্তরটা কীভাবে হতো, এ বাদ বি। তাহলে অত এ বাদ বি ইকুয়াল কত হবে, 1 2 3 বাদ বি কত 2 3। তাহলে কী যে বাদ যাবে, এই 2 3, বিটা বাদ চলে যাবে, 1 2 3 বাদ। তাহলে কী থাকবে এখানে, 2 3 বাদ, যেটা মিলে যাবে সেটা বাদ, তাহলে থাকবে কত 1। তাহলে এই 1 সেটটাই হচ্ছে এ বাদ বি বা এ ডিফারেন্স অফ বি বা এ মাইনাস বি সেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলে যাই আমরা, এ ধরনের আরও সেটের প্রকার রয়েছে। সেটের সংযোগ সেট আছে, পূরক সেট আছে, সার্বিক সেট আছে, ছেদ সেট আছে। এই সেটগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা, পরামর্শ থাকলে কোনো কমেন্ট করবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর তোমাদের HW থাকলো আজকে, তোমাদের পাঠ্য বইয়ের কত HW তোমাদের একটু দিয়ে দিই আমি। গণিত দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা কত, 21 থেকে 25, পৃষ্ঠা 21 থেকে 25। আর উদাহরণ অঙ্কগুলো দেখবা, উদাহরণ 1 থেকে 6 পর্যন্ত। অবশ্যই তোমরা তোমাদের গণিত বইয়ের 21 থেকে 25 পৃষ্ঠা ভালো মতো অনুধাবন করো। আমি যেগুলো আলোচনা সবগুলো বইয়ের আলোকে আলোচনা করছি, এবং উদাহরণ 1 থেকে 6 এগুলো আলোচনা করে ফেলি, তোমরা বাছাই করবা এবং পরবর্তী ক্লাসে আমাকে অবশ্যই দেখাবো আমাদের অনলাইন ক্লাস গ্রুপে। আর যে যেখান থেকে আমার ক্লাসটি উপভোগ করছো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোন কোন ক্লাস তোমাদের প্রয়োজন সেগুলো জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবং আরেকটা কথা না বললে নয়, যেহেতু এখন কঠোর লকডাউন চলতেছে, অযথা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেন যাওয়া না হয়, এটা এখন সরকারের আদেশ এবং আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে বিনা প্রয়োজনে কখনো বাসার বাইরে থাকতে হয় না। পরিবারকে সময় দিতে হয়, ছোটো ভাই বোনকে সময় দিতে হয়, বা আমার কথা শুনতে হয়, অনেক উপকারে আছে কাজেই। আর যদি প্রয়োজন হয় বাসার বাইরে গিয়ে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাওয়া। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।